বইমেলা মানে এক অন্য আবেগ, নস্টালজিয়া ইত্যাদি। ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ওঙ্কার বাংলার একান্ত সাক্ষাৎকারী সাহিত্যিক সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায়। বইমেলায় এসে এমন এক ব্যক্তিত্বের সাথে আমরা এই মুহূর্তে সাক্ষাৎ করেছি এবং সাক্ষাৎকার নেব, যার পরিচয় কিন্তু আলাদা করে দেওয়ার দরকার হয় না। তিনি ত্রিদীপ চট্টোপাধ্যায়। সরাসরি চলে যাব এবং দাদার কাছে জেনে নেব বইমেলা মানেই নস্টালজিয়া, বাঙালির শুধু নয় সমগ্র দেশ তথা বিদেশের কাছেও। সেই বইমেলায় আপনার অভিজ্ঞতা? আমার তো বহু রকম নস্টালজিয়া। 1976 সালে প্রথম বইমেলাতে, তখন কলেজে পড়ি, তখন এসছি। তখন বইমেলা দাপিয়ে বেড়াতেন সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, নবনীতা দেবসেন। পরে যখন ধীরে ধীরে কলেজ ইউনিভার্সিটি শেষ করে প্রকাশন জগৎ, লেখালেখির জগতে এলাম, তখন এই মানুষগুলোকে অনেক কাছ থেকে দেখলাম। আর এই মানুষগুলোকে নিয়ে নানা রকম মজার গল্প। সন্ধেবেলা হলে সবাই আড্ডায় বসতাম, সেই ময়দানের স্মৃতি। ময়দানে একটা টিকিট হতো, সেই টিকিটটা সবাই জমিয়ে রাখতো। পরের বছর সেই টিকিটটা দেখালে একটা ছাড় পাওয়া যেত। আবার 5 দিনের বইয়ের জন্য, বইমেলার জন্য আলাদা একটা টিকিট ছিল। মেট্রো রেলের সঙ্গে আলাদা একটা ব্যবস্থা ছিল। সিনিয়র সিটিজেনদের জন্য ইন্স্যুরেন্স ছিল। এরকম নানাবিধ, মানে বইমেলায় যে দীর্ঘ 49 বছর যাত্রা করেছে, বইমেলার মধ্যে অজস্র মানুষের স্মৃতি। যারা চলে গেছেন, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, সমরেশ মজুমদার, বুদ্ধদেব গুহ, নিমাই ভট্টাচার্য, প্রত্যেকের সঙ্গে বইমেলার অপূর্ব সব স্মৃতি। এই যে এখানে ছবিতে আমরা 3 জনকে দেখছি, 3 জনের মধ্যে শুধু শীর্ষেন্দুদা বেঁচে আছেন, বাকি 2 জন চলে গেছেন। তো এরা সব কিন্তু বইমেলার একবার ওতপ্রোতভাবে বইমেলার সঙ্গে জড়িত। বইমেলা মানেই হচ্ছে তরুণ তরুণীদের মেলা। সেখানে তরুণ তরুণীদের মধ্যে প্রেমও হচ্ছে। বইমেলার মধ্যে পুরনো প্রেমিকের সঙ্গে প্রেমিকার দেখাও হয়ে যাচ্ছে। আবার বৃদ্ধ বৃদ্ধা তারা হাত ধরাধরি করে বইমেলা দিয়ে হাঁটছেন। আবার এমনও দৃশ্য আমি দেখেছি যে বিদেশিনী মহিলা তার এদেশি বাঙালি হাজবেন্ড, তাদের বাচ্চাটি, ফুটফুটে বাচ্চা, প্যারাম্বুলেটারে বইমেলার ময়দানের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। তো বইমেলা একটা আমাদের কাছে অন্য একটা আবেগ, অন্য একটা উন্মাদনা। বইকে নিয়ে যে এরকম বাঙালি এইভাবে যে হয়ে উঠতে পারে, উন্মত্ত হয়ে উঠতে পারে বইয়ের জন্য, এটা একমাত্র কলকাতাতেই সম্ভব। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই বইমেলা আসে। একটা বর্তমানে অভিযোগ উঠে আসে যে এখনকার যারা জেনারেশন, তারা বইয়ের প্রতি অতটা ঝোঁক তারা রাখছে না। তারা অনলাইনে বেশি, অনেকে যারা বই পড়ার অভ্যাস রাখে তারাও বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে বই পড়ে নিচ্ছে। কিন্তু হাত দেখতে হবে, সেটা তোমাদের এই ময়দানে ঘুরে ঘুরে দেখতে হবে যে কতজন তরুণ তরুণী তোমাদের মতো বয়সী ঘুরছে। তাহলেই বুঝতে পারবে যে এই কথার কোনো মাথা মুন্ডু নেই, মানে যথার্থতা নেই। বলতে হয় বলে মানুষ বই পড়ে না। আরে আগে তো শুধু বই ছিল, শুধু বইই পড়তো। এখন বইও পড়ে, ওটিটিও দেখে, অডিও বুকও শোনে, কম্পিউটারে ফেসবুকও করছে, ফেসবুকে বইয়ের খবরাখবরও পাচ্ছে, সেই বইগুলোর জন্য ভিড়ও করছে। সব মিলিয়েই বইমেলা। একেবারে অনেক ধন্যবাদ দাদা, অনেক শুভকামনা রইল। আমরা কথা বললাম এমন এক ব্যক্তিত্বের সাথে, ত্রিদীপ চট্টোপাধ্যায়। তিনি কিন্তু বললেন যে তার নস্টালজিয়া, বইমেলা নিয়ে নস্টালজিয়া, তেমন সেই নস্টালজিয়া তিনি যেমন আমাদের সাথে ভাগ করে নিলেন, তেমনই তিনি বললেন এই যে অভিযোগ ওঠে বারবার করে যে নতুন জেনারেশন বইয়ের প্রতি আগ্রহ হারাচ্ছে, তিনি কিন্তু বললেন একেবারেই নয়। আর তার প্রমাণ এই বইমেলার প্রাঙ্গণে যে তরুণ তরুণীদের ভিড়, যেভাবে তারা ভিড় জমাচ্ছেন, বই কিনছেন, বই পড়ার প্রতি আগ্রহ প্রকাশ করছেন, তাতে কিন্তু কোথাও বোঝা যাচ্ছে যে বই পড়ার আগ্রহ কিন্তু এখনকার জেনারেশনের মধ্যেও যথেষ্ট আছে। তারা বই পড়ে, বই পড়তে ভালোবাসে। আপনারাও বইকে ভালোবাসুন, আসুন বইমেলায়, বই পড়ুন এবং সমাজকে এগিয়ে নিয়ে চলুন। ক্যামেরায় সন্তোষ রায়ের সাথে অপরূপা কাঞ্জিলালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।